সেরা স্বাদের চিকেন ভুনা রেসিপি এভাবে করলে একদম মুখে লেগে থাকবে। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিব একটু লাল লাল হওয়া পর্যন্ত। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন দিয়ে দিলাম সব কিছু একে একে, এবং এগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতে হবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করছি। নতুন ইউটিউবার হিসেবে এতটুকু তো এক্সপেক্ট করতেই পারি। আমি আবারও বলি, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। এখানে মশলাটা যখন কষানো হয়ে যাবে, আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করেছিলাম। তারপর এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা, এবং এই চিকেনগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত মশলাগুলো চিকেনের ভিতরে না ঢুকে যায়। আমি ভালো করে নেড়ে দিচ্ছি চিকেনগুলো। আমি আবারও বলি, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আর আমার কোন ধরনের ভিডিও আপনাদের কাছে বেশি ভালো লাগে জানালে আমি ওই রিলেটেড ভিডিও দিব। এই তো নাড়াচাড়া করে ভালো করে ঢেকে দিচ্ছি। দেখেন চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। ঠিক এই সময় এটাকে আমি আবারও নিচ থেকে একদম নেড়ে দিচ্ছি যেন না লেগে যায়। এখনই দেখতে অনেক সুন্দর লাগছে আর অনেক লোভনীয় লাগছে। এই সময় চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু ফার্মের মুরগি। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি যেন সেন্টটা একটু ভালো আসে। এখানে হচ্ছে অল্প পরিমাণে আমি গরম মশলা পাউডার দিয়ে দিলাম, এবং সব কিছু দেওয়ার পরে একটা লাস্টবারের মতো ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা বাসাতে ট্রাই করে দেখবেন। আসলে এই রান্নাটা সবাই পারে, তবুও নতুন রাঁধুনি যারা আছে তাদের জন্য বলছি, এভাবে করলে অবশ্যই বাসার সবাই খেয়ে অনেক পছন্দ করবে। আর নতুন রাঁধুনিদের জন্য এই রান্নাটা দেওয়া। ভালো থাকবেন সবাই, লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন।